হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 6-এর ম্যাথ চ্যাপ্টার 8 নিজে করি 8.4 পেজ নম্বর 104 পার্ট 4 করব। তোমরা প্রত্যেকে অঙ্ক বই বের করবে, পেজ নম্বর 104 বের করবে, পেন এবং খাতা বের করবে। এবার আমার সঙ্গে সঙ্গে করবে, কেমন? আজ আমরা পেজ নম্বর 104 নিজে করি 8.4 চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় 8 অঙ্ক করব। তাহলে আমাদের প্রথমে দেখো রয়েছে, প্রথমে যে 1 নম্বরে অঙ্কটি রয়েছে তার আগে আমরা লিখে নিয়েছি কিলো, কিলো, হেক্টর, ডেকা, মিটার। দেখো এই যে মিটার রয়েছে, এই মিটারের এইখানটাই গ্রাম রয়েছে, লিটার রয়েছে। কেমন? এই যে মিটারের জায়গায় গ্রাম রয়েছে, লিটার রয়েছে, এটা মনে রাখবে। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, এই জায়গাটায় তিনটে জিনিস থাকে, মিটার থাকে, গ্রাম থাকে, লিটার থাকে। ঠিক আছে, এটা জেনে নিলে এবার আমরা করব। বলেছে আমি 1 নম্বরের পর অঙ্কটা দেখে নাও। আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিলোগ্রাম লাউ কিনলাম। আমার কেনা আনাজের মোট ওজনকে কিলোগ্রামতে নিয়ে যাই। তাহলে কিলোগ্রামে নিয়ে যেতে বলেছে, কেমন? তাহলে লাউ কিনেছি 1 কিলোগ্রাম, তাহলে লাউ কিনলাম সমান সমান কত? 1 কিলোগ্রাম। আর কি কিনেছি? উচ্ছে কিনলাম কত? 250 গ্রাম। 250 গ্রাম, এই 250 গ্রামকে কিলো করতে হবে। তাহলে গ্রামকে দেখো কিলো যদি করি, দেখে নাও, এই তো গ্রাম, কিলো করতে হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর দশমিক সরিয়ে দিতে হবে বাঁ দিকে, 3 ঘর। তাহলে কোথাও দশমিক নেই, তো কোথাও দশমিক নেই মানে কোথায় থাকে বলো তো? শেষে থাকে, এই তো শেষে থাকে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে পয়েন্ট এইখানটায় হবে। তাহলে এরকম হবে, দেখো 0.250 এত কি হয়ে গেল বলো তো? কিলোগ্রাম। গ্রামকে কিলোগ্রাম করে ফেললাম, কিলোগ্রাম। আর এই 1-এর পরে তাহলে একটা পয়েন্ট দাও আর 3টে শূন্য দিয়ে দাও, 1, 2, 3, এত কি হয়ে গেল? কিলোগ্রাম। লাউ কিনলাম 1 কিলোগ্রাম, সেটাকে কেমন করে লিখেছি? 1.00, 3টে জিরো লিখেছি। আর উচ্ছে কিনলাম 250 গ্রাম, 250 গ্রামকে কিলোগ্রাম করেছি, গ্রামকে কিলোগ্রাম করেছি। কোথাও দশমিক নেই মানে শেষে রয়েছে। তাহলে দেখো এই যে গ্রাম থেকে আমি কিলোতে যাব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর দশমিক বিন্দু বাঁদিকে সরিয়ে দাও। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এইখানে পয়েন্টটা হবে। তাহলে 0.250 কিলোগ্রাম করে ফেলেছি। আর একটা কি রয়েছে? আর একটা রয়েছে গাজর 500 গ্রাম, 500 গ্রাম। তাহলে গাজর লেখো, গাজর কিনলাম 500 গ্রাম, 500 গ্রাম। এই 500 গ্রামকে আমাদেরকে গ্রাম করতে হবে। 500 গ্রামকে কি করতে হবে? গ্রাম করতে হবে, কিলোগ্রাম করতে হবে। 500 গ্রামকে কিলোগ্রাম করতে হবে। এই তো গ্রাম। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, সেম একই। 3 ঘর সরিয়ে দিতে হবে 10। দেখো 500-র কোথাও দশমিক নেই, নেই মানে কোথায় রয়েছে? শেষে রয়েছে। তাহলে আমাদেরকে এই যে গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে দেখলাম যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর আমাদেরকে বাঁদিকে দশমিক বিন্দু সরিয়ে দিতে হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, পয়েন্টটা তাহলে এখানটায় হবে। তাহলে এরকম। তাহলে দেখো 0.500 কিলোগ্রাম। এবার আমরা যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানটা সমান সমান দিয়ে দেবে, আর এগুলো যোগ দাও, এই যোগ দাও, যোগ চিহ্নটা ভালো করে, হ্যাঁ যোগ দাও, যোগ চিহ্ন। তাহলে দেখো এই 0 0 0 বসিয়ে দাও, 0 0 5 0, তাহলে কি বসাবে? 5 বসাবে। তাহলে 5 আর 2 কত? 7 বসিয়ে দেবে। পয়েন্টের সোজা পয়েন্ট বসিয়ে দাও। আর 0 0 1 কি বসাবে?
1 বসাবে, ঠিক আছে। তাহলে কত হলো 1.750, কত হলো 1.750, 1.750 কিলোগ্রাম, 1.750 কিলোগ্রাম, এটা আমাদের উত্তর হলো। বুঝতে পেরেছো? এবার আমরা 2 নম্বরের অঙ্কটি করব। দেখো 2 নম্বরে কি বলেছে, যে 72 সেন্টিগ্রাম 72 সেন্টিগ্রাম সমান সমান কত মিলিগ্রাম, 72 সেন্টিগ্রাম সমান সমান কত মিলিগ্রাম চাচ্ছে আমাদেরকে। সেন্টিগ্রাম দেখো তো কোথায়, এই যে সেন্টি, দেখো এই তো সেন্টি, মিলি কোথায়, এই যে মিলি। তাহলে কত ঘর ডান দিকে সরিয়ে দিতে হবে, 1 ঘর ডান দিকে সরিয়ে দিতে হবে, দশমিক বিন্দু 1 ঘর সরিয়ে দিলে হবে। আর একটা বলেছিলাম যে দেখো এইদিকে গেলে কি হয়, গুণ হয়, আর এই দিকে গেলে কি হবে, ভাগ হবে, এটা মনে রাখবে, এটাও একটা নিয়ম। আমি তো দশমিক বিন্দু তোমাদেরকে সরিয়ে শেখাচ্ছি, কিন্তু তোমরা এটাও আগেও বলেছি জেনে রাখতে, এই ডান দিকে গেলে গুণ হয় আর এই বাম দিকে গেলে ভাগ হয়। এবার কেমন করে, যেমন দেখো এই যে সেন্টি থেকে আমরা আমাদের সেন্টিগ্রাম থেকে বলেছে মিলিগ্রামে যেতে বলেছে, তাহলে দেখো কত ঘর, এই তো সেন্টি আর এই মিলি, ডান দিকে আমরা 1 ঘর যাচ্ছি, 1 ঘর মানে 1-এর পরে একটা শূন্য দিয়ে গুণ, 2 ঘর মানে 1-এর পরে দুটো শূন্য দিয়ে গুণ, যত তুমি ডান দিকে ঘর এরকম যাবে তত তুমি 1-এর পরে শূন্য দিয়ে এরকম গুণ করতে হবে। যদি তুমি ধরো 3 ঘর যাও তাহলে 1-এর পরে 3টে শূন্য দিয়ে গুণ করে দিলে উত্তর হবে। আবার যদি তুমি বাম দিকে যাও, 1 ঘর গেলে 1-এর পরে একটা শূন্য দিয়ে ভাগ, 2 ঘর গেলে 1-এর পরে দুটো শূন্য দিয়ে ভাগ, এরকম একটা করতে হয়, ঠিক আছে। কিন্তু আমি কি করছি তোমাদেরকে বলতো, আর একটু নিয়ম একটু সোজা, মানে কোনো ভাগ গুণ আমি তোমাকে করে অঙ্কটা করছি না কিন্তু। আমি কি করছি, 1 ঘর দশমিক বিন্দু ডান দিকে সরাই দিচ্ছি, 1 ঘর বাম দিকে সরাই দিচ্ছি, যত ঘর যাচ্ছে তত দশমিক বিন্দু আমরা সরিয়ে অঙ্কটা করে দিচ্ছি, কোনো গুণ ভাগ আমি করছি না। তাহলে তেমন গ্রাম থেকে আমাদেরকে মিলিগ্রামে যেতে হবে, তাহলে আমরা দেখলাম যে এই তো সেন্টি, এই মিলি, 1 ঘর ডান দিকে আমাদেরকে যেতে হচ্ছে। তাহলে দশমিক বিন্দু দেখো কোথাও, এই যে 72-এ কোথাও দশমিক বিন্দু নেই, নেই মানে কি বলেছি, শেষে রয়েছে। তাহলে আমরা 1 ঘর সরে যেতে হবে ডান দিকে আরো, তাহলে আরেকটা শূন্য হবে, তাহলে কি হবে 720, এইখানে দশমিক রয়েছে, তাহলে এত মিলিগ্রাম, এই তো উত্তর হয়ে গেল মিলিগ্রাম। এই তাহলে হয়ে গেল। এবার আমাদের দেখো 3 নম্বরে একটা ছক দিয়েছে, 3 নম্বরের ছকটা তোমরা করো। এই বলেছে যে 69.2 এত গ্রামকে করতে হবে, এত গ্রাম মানে 69.2 গ্রাম, এই গ্রামকে করতে বলেছে। প্রথমে ডেসিগ্রাম করি, তারপরে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, সেন্টিগ্রাম, 4টে করতে বলেছে। দেখো তোমাদের ওখানে বইতে 104 নম্বর পেজে 3 নম্বর, দেখো 104 যে পেজটা বের করেছো, ওই 3 নম্বরে দেখো অঙ্কটা মিডিলে রয়েছে 69.2 গ্রাম, একে 4টে করতে বলেছে। কি করতে বলেছে, ডেসিগ্রাম করতে বলেছে। তাহলে গ্রাম থেকে ডেসিতে যাও, এই তো তোমার গ্রাম, এই যে গ্রাম, গ্রাম থেকে ডেসি কোথায়, এই যে 1 ঘর দশমিক বিন্দু ডান দিকে সরিয়ে দাও, তাহলে কত হচ্ছে 692, এত কি হয়ে গেল ডেসিগ্রাম, এই যে ডেসিগ্রাম। তারপরে 69.2 গ্রাম, এটা আমরা করব, ধরো ডেকাগ্রাম করলাম, ডেকাগ্রাম করব, গ্রাম থেকে ডেকা, ডেকা কোথায়, এই যে ডেকা, বাঁ দিকে 1 ঘর সরিয়ে দাও, তাহলে 6.92 ডেকাগ্রাম, ডেকাগ্রাম, ডেকাগ্রাম করলাম। এবার আবার 69.2 গ্রাম, একে আমরা করব ধরো হেক্টোগ্রাম করব, তাহলে গ্রামকে হেক্টো করব। তাহলে এই তো গ্রাম, দেখো এই তো গ্রাম, 1 2 ঘর বাদিকে সরিয়ে দাও, তাহলে 0.692 হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। আবার 692 এত
গ্রাম সমান সমান এই গ্রামকে এবার সেন্টিগ্রাম করব। এই তো গ্রাম, সেন্টি কোথায়? এই তো সেন্টি। এক ঘর দু ঘর ডান দিকে সরিয়ে দিতে হবে। তাহলে 692 আর একটা 0 এত সেন্টিগ্রাম। তাহলে আমরা 4টে অপশানেই করে ফেলেছি। গ্রাম থেকে ডেসিগ্রাম, গ্রাম থেকে গ্রাম থেকে ডেসিগ্রাম, গ্রাম থেকে ডেকাগ্রাম, গ্রাম থেকে হেক্টোগ্রাম, গ্রাম থেকে সেন্টিগ্রাম। 4টে করতে বলেছে, 4টেই করে ফেলেছি। এবার দেখো আমরা 5 নম্বরের অঙ্কটি করব। ওইগুলো আমাদের আবার একটু লিখে নিতে হবে, ওই পেজে তো রয়েছে। কিলো, হেক্টো, ডেকা, কিলো, হেক্টর, ডেকা, মিটার। এই মিটারে এখানে রয়েছে গ্রাম, এখানে রয়েছে লিটার। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এগুলো একটু লিখে নিলে অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমরা 5 নম্বরের অঙ্কটিতে কি বলেছে দেখো। আমি 2 লিটার দুধ কিনেছি, কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। তাহলে দেখো 2 লিটার, এই লিটারকে আমাদেরকে করতে হবে কি কিলোলিটার। তো এই তো লিটার, এই যে লিটার, এই লিটার থেকে এই তো কিলো। এক ঘর, দু ঘর, 3 ঘর, মানে একের পরে কয়টা শূন্য দিয়ে ভাগ করতে হবে বলেছি? 3 ঘর, মানে একের পরে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। বা দশমিক বিন্দু 3 ঘর সরিয়ে দিলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে যেমন বইতে করেছে 2 লিটার সমান সমান রয়েছে 2 ভাগ, এখানে কত তাহলে? একের পরে 3টে শূন্য দিয়ে এই যে ভাগ করবা। তাহলে এত কি হবে? কিলোলিটার সমান সমান তাহলে কত হবে? 0.002 কিলোলিটার, 2 কিলোলিটার। কারণ দেখেছো সেই ভাগ করলেও তোমার দশমিক বিন্দু বলেছিলাম না যে 3 ঘর, দেখো 2-এর কোথাও দশমিক নেই, মানে তো শেষে রয়েছে। তাহলে আমাদেরকে 3 ঘর বাঁদিকে সরিয়ে দিতে হবে দশমিক, যেহেতু এই দেখো লিটার আর এই হলো কিলোলিটার। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এখানে দশমিক রয়েছে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে আরও দুটো শূন্য আমাদেরকে দিয়ে তারপরে দশমিক দিতে হচ্ছে, তবে এই 3 ঘর পূর্ণ হচ্ছে। সেম দেখো যে ভাগ করলেও এই উত্তরটাই হবে, যে 2-এর আগে দুটো শূন্য রয়েছে, তারপরে পয়েন্ট রয়েছে, তারপরে 0 রয়েছে। তাহলে এই লিটার থেকে কিলোলিটার প্রকাশ করলো। তাহলে এখানে ভাগ করলেও উত্তর হবে, তুমি ভাগ করে দেখবে, তাহলেও তোমার এই 0 উত্তর হবে। আর আমি বলেছিলাম যে দশমিক বিন্দু সরিয়ে দিলেও উত্তর হবে। ঠিক আছে। এবার দেখো 6 নম্বরের অঙ্কটি দেখো। 6 নম্বরের অঙ্কটিতে কি বলেছে? 49 হচ্ছে 4.91 কিলোলিটার 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 বলছে 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই। আচ্ছা, সেন্টিলিটারে নিয়ে যেতে বলেছে। তাহলে এত সমান সমান 4.91 গুণ, এখানে বাক্সতে কত দিতে হবে সেটা বইতে দেখো রয়েছে 4.91 গুণ ড্যাশ সেন্টিলিটার। তাহলে দেখো কিলোলিটার কোথায়? এই তো কিলোলিটার। সেন্টি কোথায়? এই যে সেন্টি। এই যে কিলো, এই হলো সেন্টি। তাহলে কত ঘর দেখো তো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 1 2 3 4 5 ঘর। তার মানে একের পরে কিন্তু 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে। একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5, একের পরে 5খানা শূন্য দিয়ে গুণ করতে হবে। আর দেখো এই গুণটা করতে গেলে তোমার অনেক টাইম লাগবে। তুমি যদি গুণ করতে যাও তাহলে অনেক টাইম লাগবে না? এই একের পরে 5টা শূন্য দিয়ে 4.91কে যদি তুমি গুণ করো উত্তর হবে, কিন্তু অনেক দেরি হবে। কিন্তু আমি দশমিক বিন্দু দেখো সরিয়ে দিলেও হয়ে যাবে। তা কয় ঘর সরিয়ে দেবে? 5 ঘর। এই দেখো, এই তো কিলোলিটার, আমি যাব সেন্টি।
সেন্টিতে যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক সরিয়ে দেবো ডান দিকে। 1 ঘর 2 ঘর আরও তলে আমার 3টে শূন্য দিয়ে সরিয়ে দিলে হয়ে যাবে 5 ঘর। তাহলে কত হবে দেখো 4.91 রয়েছে তো, তাহলে এই দশমিক রয়েছে 1 ঘর 2 ঘর, তাহলে আরও 3খানা শূন্য দিলে 5 ঘর হবে, তারপরে উত্তর হবে। তাহলে এরকম হবে দেখো, তাহলে এত কি হলো সেন্টিলিটার, এই সেন্টিলিটার সমান 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 কত হবে 491 3টে শূন্য, এত কি হয়ে গেল সেন্টিলিটার, এত সেন্টিলিটার। এবার তোমরা গুণ করেও করতে পারো, আর আমি যেটা বলেছি যে একের পরে এই তোমার 5 ঘর দশমিক সরিয়ে দেবে। দেখো তাহলে 91 পরে দেখো 1 ঘর 2 ঘর আর 3খানা শূন্য দিলে তবে তো 5 ঘর পূর্ণ হবে, তারপরে দশমিক দেবে। দেখো সেম একই হয়েছে, 91 পরে দেখো এই যে 3টে শূন্য রয়েছে, এই যে 91 তারপরে 3খানা শূন্য, কোথাও নেই পয়েন্ট, এইখানে পয়েন্ট রয়েছে এইটা। তাহলে যেটা ভালো লাগে তোমাদের সেইটা করবে, গুণ করে দিলেও উত্তর হয়ে যাবে আর ওইভাবে সরিয়ে দিলেও উত্তর হয়ে যায়। এবার 7 নম্বর করো। 7 নম্বরে কি 5 লিটার 9 সেন্টিলিটার কে সেন্টিলিটারে নিয়ে যাই। দেখো 5 লিটার 9 সেন্টিলিটার বলছে সেন্টিলিটারে প্রকাশ করতে বলেছে। তাহলে লিটারকে সেন্টিলিটার করে আর ওই সেন্টিলিটার যোগ করে দিলে হয়ে যাবে। লিটার কোথায় দেখো তো, লিটার হলো এই হলো লিটার, সেন্টি কোথায় এই সেন্টি, 1 ঘর 2 ঘর এই তো লিটার, আর সেন্টি এই, তাহলে এই যে লিটার এই তো লিটার 1 ঘর 2 ঘর, তাহলে মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে 500 সেন্টিলিটার হয়ে যাচ্ছে। 500 সেন্টিলিটারের সঙ্গে এই 9 সেন্টিলিটার যোগ করে দাও, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 509 সেন্টিলিটার। দেখলে বেশি কঠিন জিনিস না, 509 সেন্টিলিটার। লিটার এই যে 5 লিটারকে সেন্টি করলাম আর ওই 9 সেন্টিলিটার যোগ করে দিলাম, হয়ে গেল 509 সেন্টিলিটার। তারপরে দেখো 8 নম্বরের অঙ্কটা দেখো, 8 নম্বরে কি বলেছে, 8 নম্বরে বলেছে গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, 1 সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ নেন। দেখো এই অঙ্কটা বোঝার বিষয়, মানে রোজ রোজ মানে কি প্রতিদিন 55 লিটার দুধ লাগে, তাহলে 1 সপ্তাহে কত লিটার দুধ লাগে আমরা গুণ করে দিই 7 দিয়ে। তাহলে লেখো গোপালদার চায়ের দোকানে 1 সপ্তাহে দুধ লাগে, হ্যাঁ, তাহলে 1 সপ্তাহে লেখো 1 সপ্তাহে সপ্তাহে দুধ লাগে, 1 সপ্তাহে দুধ লাগে সমান সমান কি করবে 7 দিয়ে গুণ করবে, 1 সপ্তাহ সমান সমান 7 দিন, তাহলে 55 গুণ 7 এত লিটার লেখো। তাহলে কত লিটার দুধ লাগে 5 7 35 5 হাতে থাকে 3 5 7 35 36 37 38, তাহলে 385 লিটার দুধ লাগে, 385 লিটার দুধ লাগে গোপালদার চায়ের দোকানে 1 সপ্তাহে। এইবার এই লিটারকে আমরা কিলো করে ফেলবো, এই যে 385 লিটার, এই লিটারকে কিলো করলেই উত্তর হয়ে যাবে। দেখো তো লিটার কোথায় এই লিটার, আর কিলো কোথায় এই কিলো। 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর আমরা সরিয়ে দেবো দশমিক, কিংবা একের পরে 3টে শূন্য দিয়ে তোমরা ভাগও করতে পারো, বাঁ দিকে গেলে বলেছি ভাগ আর ডান দিকে গেলে গুণ, যত ঘর যাবে একের পরে শূন্য দিয়ে ভাগ করবে গুণ করবে ব্যাস। তাহলে দেখো এখানে 385তে কোথাও দশমিক নেই, নেই মানে কোথায় রয়েছে বলেছি শেষে রয়েছে, তাহলে আমাকে 3 ঘর সরে যেতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 0.385 কিলোলিটার, কিলোলিটার। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো 0.385 লিটার। 0.385 লিটার, এটা আমাদের উত্তর হলো। এটা কত নম্বরে 8 নম্বরে 0.385 কিলোলিটার, এটা আমাদের উত্তর করে ফেলেছি, হয়ে গেল 8 নম্বর, ভালো করে বুঝে ফেলেছো। এবার আমরা 9 নম্বর করব। 9 নম্বরে কি বলেছে 7 লিটার ড্যাশ ডেকা লিটার, এই 7 লিটার
লিটারকে সমান সমান ডেকা লিটার করতে বলেছে। দেখো একদম ইজি। লিটার কোথায়? এই আমাদের লিটার। ডেকা কোথায়? দেখো তো এই ডেকা। বাদিকে এক ঘর সরে যাবে দশমিক, কিংবা একের পরে একটা শূন্য দিয়ে ভাগও করতে পারো। বাদিকে গেলে বলেছি ভাগ, ডান দিকে গেলে গুণ। যত ঘর যাবে একের পরে শূন্য দিয়ে ভাগ গুণ করবে। দেখো এই লিটার, এই ডেকা, তাহলে কয় ঘর গেলাম? এক ঘর। তার মানে একের পরে একটা শূন্য দিয়ে ভাগ। আর যদি মনে করো না ভাগ করবো না, দশমিক কিন্তু সরিয়ে দেবো, সাতের কোথাও দশমিক নেই মানে শেষে রয়েছে, এক ঘর সরিয়ে দেওয়া মানে সাতের আগে চলে যাচ্ছে, তাহলে 0.7 এত কি হলো? ডেকা লিটার। ডেকা লিটার হলো ডেকা লিটার। এবার 10 নম্বরের অঙ্কটা করব। 10-এ কি বলেছে? 23.96 ডেসিলিটার ডেসিলিটার সমান সমান কত ডেকা লিটার? ডেসিলিটার কোথায় দেখো তো? এই যে ডেসি, এই যে ডেসি, ডেকা কোথায়? ডেসিকে ডেকা করতে বলেছে, তাহলে এক ঘর দু ঘর, এই তো ডেসি, ডেকা এই এক ঘর দু ঘর, তাহলে দশমিক বিন্দু সরিয়ে দাও দুদিকে, বা দিকে দু ঘর, তাহলে কত উত্তর দাঁড়াচ্ছে? কত? 0.2396 এত ডেকা লিটার। ডেকা লিটার। দেখলে কি সোজা অঙ্ক। এবার 11 নম্বরে করো। 11 নম্বরে বলেছে 4.07 লিটার। লিটার সমান সমান কত মিলিলিটার? লিটারকে মিলিলিটারে নিয়ে যেতে হবে। লিটার কোথায় দেখো? এই হলো লিটার। মিলি কোথায়? এই মিলি। এক ঘর দু ঘর তিন ঘর ডান দিকে সরিয়ে দাও, তাহলে এক ঘর দু ঘর আর একটা শূন্য আমাদের লাগবে, তাহলে 4, তারপরে লিখবো 0, তারপরে 7, তারপরে শূন্য, মানে এই তো এক ঘর দু ঘর আর একটা শূন্য দিলে হয়ে যাচ্ছে। এত মিলিলিটার। মিলিলিটার। লিটারকে মিলিলিটার করলাম। এবার 12 নম্বর করো তাহলে। 12 নম্বরে কি বলেছে দেখো তো? 63 হেক্টোলিটার। 63 হেক্টোলিটারকে কি করতে বলেছে দেখো তো? 63 হেক্টোলিটারকে বলেছে ডেসিলিটার করতে। ডেসিলিটার। হেক্টো কোথায়? এই হেক্টোলিটার ডেসিলিটার করতে বলেছে। এই হলো ডেসি। তাহলে এক ঘর দু ঘর তিন ঘর, তিন ঘর আমাদেরকে ডান দিকে সরে যেতে হবে। তাহলে 63-র কোথাও দশমিক নেই মানে শেষে রয়েছে, তিন ঘর যেতে হবে, তাহলে তিনটে শূন্য লাগবে, তাহলে 63-র পরে তিনখানা শূন্য, এত কি হলো? ডেসি লিটার। ডয়াকারে ডেসি লিটার। এত ডেসি লিটার হলো। এবার 13 নম্বরের অঙ্কটি দেখো। 13 নম্বরে কি বলেছে? 2123.567 এত লিটার। লিটারকে করতে বলেছে মিলিলিটার। এই তো লিটার, এই দেখো লিটার। মিলি কোথায়? এই যে মিলি। এক ঘর দু ঘর তিন ঘর সরিয়ে দাও, তিন ঘর, তিন ঘর যদি সরিয়ে দাও, এই তো পয়েন্ট, তাহলে এক ঘর দু ঘর তিন ঘর এইখানে পয়েন্ট হচ্ছে, তাহলে 2123.567 পয়েন্ট কোথাও নেই মানে এখানে রয়েছে, তাহলে এত কি হলো? মিলি লিটার। মিলিলিটার। তাহলে আমাদের হয়ে গেল 13 নম্বর পর্যন্ত কমপ্লিট। এর পরবর্তী ভিডিওতে আমরা করব পেজ নম্বর 105, কষে দেখি 8। কষে দেখি 8-এর অঙ্কগুলো করব, কেমন? তাহলে কষে দেখি 8-এর অঙ্কগুলো করব এর পরবর্তী ভিডিওতে। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, কেমন?